মর্নিং। আজ আমি, মা, বাবা, বোন আমরা চারজনে আজ কলকাতায় ঘুরতে যাচ্ছি। শীতকাল এসে গেছে না, ওই আর কি সাডেন প্ল্যান বানানো যাকে বলে। সকাল 9টা নাগাদ সব পরিবারে বেরিয়ে পড়লাম একটু স্টাইল মারতে মারতে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। শুধু ভিক্টোরিয়া মেমোরিয়াল না, আমরা সেন্ট পল চার্চও দেখতে গেছিলাম, আর নেহেরু চিলড্রেন মিউজিয়ামও। আমরা থাকি হাওড়ায়, আর আমাদের বাড়ি থেকে হাওড়া ময়দানের দূরত্ব ওই 10-15 মিনিটের মতন। যদি ভিড়ভাট্টা হয় তাহলেই 15 মিনিট। আর তোমরা তো সবাই জানোই হাওড়া ময়দানের মেট্রোটা হওয়ার পর এখানকার হাওড়াবাসীদের কত সুবিধা হয়েছে কলকাতা যাওয়া আসার দিক দিয়ে। আর ওই হাওড়া ময়দানে উপস্থিত সহজ সদন, তাই আমার বোন মা এটা গোলাতেই থাকে, রবীন্দ্র সদনকে সহজ সদন, সহজ সদনকে রবীন্দ্র সদন বলে ফেলে। নাম একই টাইপের হলে যা হয় আর কি। দেখো বলতে বলতে চলেও এলাম আমরা ভিক্টোরিয়া। এবার টিকিট কাটার পালা। যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছি, সেই মতন কেউ ব্রেকফাস্টও করেনি, তাই আমরা সবাই ডিসাইড করলাম যে কিছু খেয়ে তারপর ভিক্টোরিয়া দেখতে যাব। আমি আর বোন খেলাম ঘুগনির চাট, যেটা সত্যিই ভালো খেতে ছিল। আর আমার মা আর বাবারা খেলো হচ্ছে পেয়ারা, ওটাও ভালো খেতে ছিল। সাধারণত ফল সব জায়গায় ভালো খেতে হয় না, কিন্তু আমরা যখন ভিক্টোরিয়া থেকে বেরিয়ে মিক্স ফ্রুট চাট খেলাম, সত্যিই মনটা খুশি করে দিয়েছিল। কারণ সাধারণত এরকম ভালো তাজা ফল রাস্তার ধারে সেরম কোথাও পাওয়া যায় না। সামনেই বড় কাঁঠালটা দেখতে দেখতে আমরা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের দিকে গিয়ে একটা জিনিস জানলাম যে শুধু যদি মাঠে থাকতে চাও, মাঠে পিকনিক করতে চাও, তাহলে লাগবে হচ্ছে 30 টাকা। আর যদি ভেতরে মিউজিয়াম দেখতে চাও প্লাস যদি মাঠে এরকম খেলতে চাও বা পিকনিক করতে চাও, তার জন্য হচ্ছে 50 টাকা। আজ প্রচুর গরম ছিল, দেখো ওরা দুজনে আগে এগিয়ে গেছে, কিন্তু ঢুকবে কী করে, টিকিট তো আমার কাছে। আমরা ঢুকেছিলাম পেছন দিকের গেট দিয়ে, দুদিকেই টিকিট কাউন্টার আছে। আসলে আমরা ঢুকেছিলাম পিজির উল্টো দিকের যে গেটটা থাকে সেই গেটটা দিয়ে, কিন্তু আসল যদি গ্যালারির ভেতর ঢুকতে হয় তাহলে আমাদেরকে ওই সাইডে যেতে হবে, মানে যেই সাইডটা আমরা ময়দান নামে চিনি মেবি। আমি তো রাস্তা দিয়ে যাই যখন ময়দানই বলে থাকি, যে যেমন হিসাবে তার রাস্তা চেনে আর কি। সামনে যেই মাঠটা দেখছো, এখানে সবাই বসে গল্প করে, পিকনিক করে। তবে আমি গিয়ে আজকে একটা জিনিস জানলাম, এর ভেতরে কিন্তু ব্যাডমিন্টন, ব্যাট, বল, কক এসব কিছু আনা যাবে না। এটা না আমি জানতাম না। আমাদের পেছন পেছন একটা বড় বাচ্চাদের টিম এসেছিল, তারা ওইসব ব্যাডমিন্টন এনেছিল। যখন সিকিউরিটি গার্ডরা বলে যে এরকম ব্যাপার, তখন আমি আর আমার বোন দুজনকে দেখে হাসছিলাম, কারণ আমরা দুজন তো প্ল্যানিংই করেছিলাম ব্যাডমিন্টন নিয়ে যাবো বলে, কিন্তু যা রোদ্দুর সেই দেখে আর নিয়ে যাইনি। এক পাক তো ঘোরা হয়ে গেল, চলো এবার মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। আমাদের ওখানে সিকিউরিটি গার্ড যখন টিকিটটা নিল তখন বলেই দিল যে ভেতরে ফোন অ্যালাউ আছে, কিন্তু ফোনেতে আপনি যখন ভিডিও করবেন বা ফটো তুলবেন ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না। ভিডিও বা ফটো তুলতে পারো, কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালানো বারণ। সিকিউরিটি গার্ডের কাছে চেকিং করে ব্যাগ ফ্যাগ সব চেক করিয়ে চলো ভেতরে তো ঢুকে গেলাম, এবার একটু গ্যালারিটা ঘুরে দেখি। সিঁড়িতে উঠে একটা রুম ছিল যেখানে মনীষী বিপ্লবীদের সম্পর্কে লেখা ছিল, এবং প্রজেক্টের মাধ্যমে রাজনীতি কে কবে কিভাবে করে গেছে, আমাদের স্বাধীনতার পেছনে কাদের কাদের অবদান আছে, কিভাবে অবদান তাদের রয়েছে সব দেখাচ্ছিল। কিন্তু মজার জিনিস কি জানেন, আমাদের ঢুকতেই সাইডে একটা মিরর ছিল যেখানে একটু ভিড় ছিল। আমরা ভাবছি কেন ভিড়টা, তারপরে দেখি যে ওখানে নিজের মুখ দেখালে স্ক্রিনে সে তোমাকে বলে দেবে যে তোমার মধ্যে কোন বিপ্লবী লুকিয়ে আছে।
One eternity later. খাবার খেতে আমরা ঢোকার আগে খাবার খেয়ে ঢুকেছিলাম, বাইরে বেরোর পরেও খাবার খাবো, কারণ অনেকটা হেঁটেছি আমরা, সবার খাবার হজম হয়ে গেছে হেঁটে হেঁটে। তো আমরা বাইরে বেরিয়েও খাবার খাবো। তারপর আমরা বাইরে বেরিয়ে ওই যে বললাম ফার্স্টের দিকে ফল খেয়েছিলাম আমি আর বাবাতে মিলে। তারপরে আমরা চলে গেলাম ফলের দোকানে ফলের রস খাওয়ার জন্য। বোন আইসক্রিম খাচ্ছে আর দেখো আমাকে ভিডিও তুলে দেওয়ার জন্য কেউ নেই, তাই জন্য আমি নিজেই তুলে নিলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সেন্ট পল চার্চ। প্রত্যেক বছরই আসি আমি, কিন্তু মায়েরা আসে না, তাই ওদের ঘোরাতে নিয়ে এলাম। এন্ট্রি টিকিট 10 টাকা, কিন্তু বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি টিকিট লাগবে না। তারপর আমরা চলে গেছিলাম নেহেরু চিলড্রেন মিউজিয়ামে। ওটা বাচ্চাদের খুবই আকর্ষণীয় একটি জায়গা। যদি বাচ্চারা গিয়ে থাকে তাহলে তারা জানবে কতটা আকর্ষণীয় জায়গা। বেশি ক্লিপ তুলতে পারিনি, আসলে আর পারছিলাম না হাঁটতে। যাই হোক, আর এনার্জিও ছিল না, তাই এই কটাই ক্লিপ ছিল, ওটাই শেয়ার করলাম। এরপর ডেস্টিনেশন ছিল, আর লাস্ট ডেস্টিনেশন ছিল ফাইনালি খেতে যাওয়ার জন্য। অনেক কষ্টে এক্সাইটের 1 নম্বর গেট কি 2 নম্বর গেট আমার মনে নেই, তার পাশে একটা সাইবার রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে অনেক কষ্টে সিট পেয়ে আমরা খেতে ঢুকেছিলাম। ওই ভিড়ের চক্করে আর ভিডিও করা হয়নি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এত ভালোবাসা দিও। देखूं मैं तुझे या देखूं कुदरत के नजारे, मुश्किलों में है ये दिल मेरा।